শুধু মেনুর পিছনে। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে? ট্রান্সপারেন্ট হবে, নিচের ইমেজটাও দেখা যাবে, উপরের ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাবে। আসে না এরকম? জি ভাইয়া আসবে। একটা হালকা একটা সাদা ব্যাকগ্রাউন্ড আসবে, যেটা শুধু মেনুর পিছনে থাকবে। ইমেজটাও দেখা যাবে, ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাবে, মেনুগুলোও দেখা যাবে, তাই না? জি ভাইয়া আচ্ছা, জি ভাইয়া। তো আমি হেডার এরিয়াকেই ধরলাম। প্রথমে আমি কাকে ধরলাম? হেডার এরিয়া। এটাকে পজিশন রিলেটিভ, ঠিক আছে? সবাই খেয়াল ঠিক করেন, আছে হেডার এরিয়াকে পজিশন রিলেটিভ। তারপরে আবার হেডার এরিয়াকে ধরবো, হেডার এরিয়ার পর কলন দিয়ে লিখবো আফটার। কি? আফটার। আফটার মানে হেডার এরিয়ার পরে, বিফোরও হয় আফটারও হয়। এটাকে বলে পেথোডো এলিমেন্ট, সিএসএস পেথোডো এলিমেন্ট, বিফোর এবং আফটার। এটার অনেক মানে সুন্দর সুন্দর কাজ আছে। একবার বলবেন কি বলে? লাস্ট চাইল্ড আছে ফার্স্ট চাইল্ড আছে এগুলো কি সুডো এলিমেন্ট না? সুডো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেথোডো এলিমেন্ট। আমি হেডার এরিয়াকে পজিশন রিলেটিভ করলাম, তারপরে হেডার এরিয়ার পরে কলন দিয়ে আফটার লিখলাম। ওকে, ওকে দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে ফাতেমা আক্তার, জি ভাইয়া দেখা ওকে। যাচ্ছে। এখন এটা কি করব? পজিশন অ্যাবসোলিউট, টপ 0, লেফট 0, অটো আসছে। উইড 100%, হেডার এরিয়া যতটুকু অতটুকুই লাগবে। হাইট, যেহেতু আমাদের শুধু মেনু এবং লোগোর পিছনে লাগবে, তাই না? জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, মেনু তো মেনু এবং লোগোর পিছনে হাইটটা আমি একটু কম করে দিই, 200 পিক্সেল, পরে দেখতেছি। বিফোর এবং আফটার, সবাই মনোযোগ দিয়ে শুনেন, বিফোর এবং আফটার কন্টেন্ট ছাড়া কাজ করে না। কন্টেন্ট, কন্টেন্ট লিখে আপনার কোটেশন দিয়ে ফাঁকা রাখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার আচ্ছা, এখনো কিছু আসে নাই। এখন দিব কি? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিব সাদা। চলে আসছে সাদা। জি ভাইয়া জি আসছে। ভাইয়া অপাসিটি দিতে হবে এবার অপাসিটি দিতে হবে। অপাসিটি দিব 0.5, ঠিক আছে? জি ঠিক আছে ভাই আজকে আমাদের এটার হাইটটা একটু কমাই দিই। বাপ্পি ভাই, হ্যাঁ আজকে আমাদের নতুনদের কিছু করাবেন না ভাই? হ্যাঁ করাবো, আসছি আমি, একটা শেষ করি। আচ্ছা, এটার হাইটটা আচ্ছা, কমায়। তো কয় মিনিট লাগবে আসসালামু আলাইকুম ভাই। ভাই? ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ভাই বড় আসছে। ভাই, জি ভাই, ভালো আছেন হৃদয় ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি এবং আপনার স্টুডেন্ট? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে এবং সবাই অ্যাক্টিভ ক্লাসে আছে। দেখেন হেডার এরিয়াতে মাউস ওভার করলে দেখাচ্ছে যে আমার হেডার এরিয়াটা এতটুকু জায়গা জুড়ে আছে। সো আমার এইটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিলেই তো হবে, তাই না? জি ভাই। আচ্ছা, সবাই একটু রেসপন্স করবেন। জি ভাই। আমি হেডার এরিয়াকে প্রথমে কি করব? পজিশন রিলেটিভ, ঠিক আছে? জি। বিফোর আফটার কন্টেন্ট এবং পজিশন অ্যাবসোলিউট রিলেটিভ ছাড়া কিন্তু কাজ করবে না। সো হেডার এরিয়াকেই আমি পজিশন রিলেটিভ করলাম, এবং হেডার এরিয়া আফটার, আফটার এটাকে পজিশন কি করব? অ্যাবসোলিউট, তাই না? কথা বলছে না কেউ? জি ভাই। জি। পজিশন অ্যাবসোলিউট। আহা, টপ থেকে 0, লেফট থেকে 0, উইড 100%, হাইট কত দিয়েছিলাম? 70 পিক্সেল। ভাই এই টপ 0 লেফট 0 দিয়ে কি বোঝাচ্ছে? আচ্ছা, টপ 0 লেফট 0, আচ্ছা টপ 0 লেফট 0 দিয়ে কি বোঝাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। বিফোর আফটার কি ছাড়া কাজ করে না? কন্টেন্ট ছাড়া। কন্টেন্ট ছাড়া। আচ্ছা, কন্টেন্ট কোটেশন দিয়ে ফাঁকা রাখবো। এবার ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড কি দিলাম? সাদা। আসছে ব্যাকগ্রাউন্ড? জি ভাই আসছে। আচ্ছা, এবার অপাসিটি 0.5। ওকে, জি ভাই। আচ্ছা।
এখন টপ 0 লেফট 0 দ্বারা কি বোঝাচ্ছে? আমি যদি টপ থেকে বাড়াই তাহলে কি হচ্ছে দেখেন, টপ থেকে কি হচ্ছে, এটা আস্তে আস্তে নিচে নেমে যাইতেছে, মানে টপ থেকে বাড়তেছে, টপ থেকে বেড়ে নিচে নামে আসতেছে। লেফট থেকে এই যদি কারণে বাড়াই, টপ 0 হবে। হ্যাঁ লেফট থেকে যদি বাড়াই তাহলে কি হবে? লেফট থেকে আস্তে আস্তে সাইডে চলে যাইতেছে। এটাই হচ্ছে বিষয়, কারণ আমি তো টপ থেকেই চাচ্ছি, আমি যেখানে চাচ্ছি সেইখানেই ওটা লিখছি। তার মানে কি, আমার টপ থেকে 0 লেফট থেকে 0 দিলেই হচ্ছে। যখন কোনো এলিমেন্টকে মানে আমার সরাইতে হবে তখন আমরা টপ থেকে সরাবো, লেফট থেকে সরাবো, এটাই হচ্ছে পজিশন অ্যাবসলিউটের কাজ। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, যে কোনো এলিমেন্টকে আপনার এর মধ্যে নিয়ে পজিশন অ্যাবসলিউট করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো এখানে টপ থেকে 0 দিলাম, লেফট থেকে 0 দিলাম। সো এখানে একটা কথা আছে যে আফটার দেওয়ার পর আমার মেনুগুলো সব নিচে চলে গেছে, লোগো মেনু সব নিচে চলে গেছে, তাই না? ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে, দেখা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে কিন্তু কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। না, সিলেক্ট করা যাচ্ছে না। তাহলে এটাকে পিছনে, মানে কি, এখানে এখানে 3টা লেয়ার হলো, এখানে 3টা লেয়ার, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটা সাদা লেয়ার এবং একটা মেনু লেয়ার। মেনু বার 3টা। সো তাহলে আমার মেনু লেয়ারটাকে সবার উপরে রাখতে হবে, তাই না? জি, তারপরে ব্যাকগ্রাউন্ড সাদা পাঠাইতে হবে, তার পিছনে আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড থাকবে। ইমেজটা আছে। তো এটাকে পিছনে পাঠাইতে হলে আমাকে এটা কি করতে হবে, জেড ইনডেক্স মাইনাস -1 দিতে হবে। -1 যখন দিব এটা হারাই যাবে। আচ্ছা হারাই যাক, সমস্যা নাই। এখন আমি কোডগুলো কপি, -1 দেওয়ার কারণে হারাই গেল, কারণ কি, কারণ সে কার সাথে মানে মাইনাস যুক্ত এটা সে ভাইয়া বলে। ও তো হচ্ছে যে হলো ইমেজের যে লেয়ার আছে ওইটার নিচে চলে গেছে। হ্যাঁ ওইটার নিচে চলে গেছে। সো আমার যেটা হেডার এরিয়া, এটার জেড ইনডেক্স দিতে হবে 1। 1119। হ্যাঁ 1 বা যেটা মানে মাইনাসের উপর থাকলেই হলো। এখন যদি দেখি, দেখেন ওটা চলে আসছে, ওটা চলে আসছে এবং মেনুগুলো উপরেই আছে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আরেকবার করে দেখাবো, ভাই আরেকবার করে দেখাবো। ভাই আরেকবার করেন। জি ভাইয়া দেখুন। আচ্ছা, তাহলে এই কোডগুলো আবার সব বাদ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ, এটা কিন্তু খুব সব জায়গাতেই দরকার হবে। ওকে, এটা কিন্তু খুব বাদ দিয়ে দিলাম, নাই। ঠিক আছে, জি ভাইয়া। বাদ দিয়ে দিলাম, নাই। সো ফার্স্ট অফ অল আমাকে চিন্তা করতে হবে যে আমি কোথায় দিব, হেডার এরিয়াতে দিব, তাই না? জি ভাইয়া, হেডার এরিয়াতে হবে। আচ্ছা, সো হেডার এরিয়া দিলে আমার পুরোটা পাবে। হেডার এরিয়াকে প্রথমে কি করব, আচ্ছা এখান থেকে না করে ওখান থেকে করব নাকি, কোথায় করলে ভালো বুঝবেন? ভাইয়া ওখান থেকে একবার করেন। ওকে, ইমেল থেকে করলেই তো। আচ্ছা কর। আচ্ছা ক্লাস আমাদের বেশি নিতে হবে না, ক্লাস একটাই। হেডার এরিয়া, এটাকে পজিশন রিলেটিভ, দেন হেডার এরিয়া আফটার। হ্যাঁ, ব্র্যাকেটের লাইভ সার্ভারে যদি করা হয় তাহলে তো ডাইরেক্ট একবারে চেঞ্জ হইতাছে, নিজে এখানে কোডও করতে পারতেছে, একসাথে চেঞ্জটাও তো দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, পজিশন অ্যাবসলিউট, টপ 0 লেফট 0 উইড 100%, হাইড 100%, আর কি লাগবে, কন্টেন্ট ফাঁকা, ব্যাকগ্রাউন্ড কি সাদা, সিটি আর কন্টেন্ট ফাঁকা কেন? অপাসিটি। এটা কন্টেন্ট বিফোর আফটার কন্টেন্ট ছাড়া কাজ করে না, কন্টেন্ট এলিমেন্ট ছাড়া, কন্টেন্ট প্রপার্টি ছাড়া বিফোর আফটার কাজ করে না। সো আপনার বিফোর আফটার ইউজ করতে হলে কন্টেন্টটা রাখতেই হবে। সো কন্টেন্ট ফাঁকা কেন, কন্টেন্টে কি কন্টেন্ট দিলে কি হবে সেটা আমরা পরবর্তীতে শিখব। ঠিক আছে? জি ভাই। আমরা পিএইচডি টু এইচটিএমএল যখন করব তখন কন্টেন্টে কিছু দিলে সেটা কিভাবে আসবে সেটা আমরা পরবর্তীতে শিখব। আপাতত কন্টেন্ট ফাঁকা, অপাসিটি 0.5।
এখন দেখি কি আসলো, চলে আসছে তাই না, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। ওকে, সো এটার এখন জেড ইন্ডেক্স কি হবে বলেন, কি হবে? মাইনাস -1 -1 -1। -1 দিলে কি হবে? নিচে লেট চলে একদম যাবে। নিচে চলে যাবে। ট্রান্সপারেন্টটা চলে চলে যাবে, কারণ প্যারেন্টকে আমি 1 দেই নাই, জেড ইন্ডেক্স 1। ক্লিয়ার? জি ভাই। এটা একটা গেল। এখন এটা কিন্তু পুরোটাই একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। সো আমি চাচ্ছি এই যে মেনুটা, এই যে এই লার্ন মোডটা, এটাও আমি একটা ট্রান্সপারেন্ট করব, পারবো না? পারবো ভাই। আচ্ছা, এটা একটু করি। এটার কি ক্লাস? এটা হচ্ছে মাই বিটিএন। এটা দেখাই ভালো করে, মাই বিটিএন, এটা পজিশন রিলেটিভ, ঠিক আছে। দেন মাই বিটিএন পজিশন অ্যাবসোলিউট, টপ 0, লেফট 0, হাইট 100%, width 100%, কন্টেন্ট ফাঁকা, ব্যাকগ্রাউন্ড এটা দিলাম কালো। আচ্ছা, কালো দেওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এবং পুরোটা হয়ে গেছে। আর এখানে অপাসিটি দিতে হবে 0.5 এবং জেড ইন্ডেক্স দিতে হবে। আচ্ছা, জেড ইন্ডেক্স পরে দিই, আগে এটাকে ঠিক করি। এখন এটার হাইট কতটুকু দিলে আমার হবে ততটুকু আমি দিয়ে নিই। মাই বিকেন তারপরে কি শুধু দেওয়া লাগবে না আফটার? আচ্ছা, মাই বিটিএন আফটার দিই নি? না ভাই, আহা, অবশ্যই আফটার দিতে হবে। হ্যাঁ দিয়েছিলাম তো, কই গেল? এই তো, তাই তো বলি এইরকম হয়েছে। ওকে, এটা পুরোটা জুড়ে চলে আসছে তাই না? বোঝা যাচ্ছে? জি ভাই। জি আচ্ছা ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা, পুরোটা জুড়ে চলে আসছে। এটাকে যদি আমি যদিও ইয়েটা নিচে গেছে, এটাকে একটু প্যাডিং দিলেই আচ্ছা, যেহেতু প্যাডিং দিতে হবে, প্যাডিং দেওয়ার আগে ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক, দেন আমরা এখন প্যাডিং দেই 15 পিক্সেল 0। এটা একটু বাড়ায় দিই, ডিসপ্লে ব্লক। আচ্ছা, আগে এটা পুরোটা কপি করে নিই। এটা জেড ইন্ডেক্স কত হবে? জেড ইন্ডেক্স 1, আর এটা জেড ইন্ডেক্স কি হবে? এটা জেড ইন্ডেক্স -1। একবারে কি আপনাদের বেশি প্রেসার পড়ে যাচ্ছে নাকি? না ভাই। প্যাডিং 15 পিক্সেল 0। ভাইয়া বলছি যে একটা কাপড় আনলেন বইটা আপনি। আচ্ছা, উপর নিচে কাজ করতেছে কিন্তু লেফট রাইটে ভাইয়া কাজ করতেছে না কেন? কে ডাকতেছে? আর ডিসপ্লে ব্লক দিলে তো সম্পূর্ণ তাই জায়গা নেবে। এটা হ্যাঁ, তো ডিসপ্লে ব্লক দিলে সম্পূর্ণ জায়গা নেবে, কিন্তু না দিলে তো প্যাডিংটাও কাজ করবে না। আচ্ছা, ভাই এমনি ইনলাইন ব্লক দেওয়া যায় না? ইনলাইন ব্লক আর ব্লক, না ইনলাইন দিলে তো লাইনে আসবে। আচ্ছা না না, ইনলাইনই থাকবে কিন্তু ব্লকের মতো আচরণ করবে। আচ্ছা, দিয়ে দেখি এবার কি হয়। উম, উম,
So let me see what happened here. Display inline block এইবার কাজ করবে। হ্যাঁ এবার হয়েছে। এখানে হবে না, এটা আফটারে হবে না এটা। তো এইখানে আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক একটু প্যাডিং দিতে হবে, 15 পিক্সেল আর 20 পিক্সেল। আচ্ছা এখন ইচ্ছা মতো আপনার কতটুকু লাগবে করে নেন। এদিক থেকে এতটুকু 9/10, এই থেকে আর একটু কমায় দিই 10। ঠিক আছে, একটু রেসপন্স করেন। আমি এত পরিশ্রম করে কাজ করতেছি, আপনারা রেসপন্সও যদি না করেন জি তাহলে ভাই ভালো। ঠিক আছে। ভাই আমি আপনার ভয়েস শুনতেছি আগে, ভিডিও দেখতেছি অনেক পড়েছে, নেট অনেক প্রবলেম করতেছে মেবি। সেম প্রবলেম আমারও। আচ্ছা এইটা গেল, সবাই আছে। জি ভাই এখন এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন না। এখন এখানে অ্যাঙ্করের ক্লাস মাইবিটিএন, এখান থেকে যে কোনো কালার দিতে হবে। আর এই যে এটা নিয়ে কারো সমস্যা ছিল, এই যে এটা এবং এটা কন্ট্রোলার দুটো ইন্সপেক্ট এলিমেন্ট করলে, হ্যাঁ যে জয় মেসেজ দিছে গ্রুপে, তার বাসার কারেন্ট চলে গেছে, আপনাকে বলতেছে। ও আচ্ছা ঠিক আছে। এটা এবং এটা নিয়ে যাদের সমস্যা ছিল, এটার উপর ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, এটার যেটা ক্লাস আছে সেটাই অ্যাড নিউ রুল করবেন, করে পজিশন অ্যাবসোলিউট করবেন, টপ থেকে 50% নামায় দিবেন। 50% দিলেও যদি পজিশনে না আসে, আপনার যেখানে নেওয়ার দরকার সেখানে নিয়ে নেবেন 71%। দেন এটা কপি করে আপনার সিএসএস লিখে দিবেন। যদি কাজ না করে ইম্পর্টেন্ট দিবেন, কাজ করছে। এটা ওর সেম, অ্যাড নিউ রুল করে কি করব, পজিশন পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট অ্যাবসলিউট সরি টপ থেকে 70%। দেখেন জায়গা মতো চলে আসছে, এইটা এবং এটা আর একটু। ওই যে বাটনটা মাঝে নেওয়ার বিষয়টা বলতে চাইছিলাম। কোন বাটনটা? ওই যে এর নিচে যে বাটনটা। লার্ন মোর। হ্যাঁ 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 হ্যাঁ। লার্ন মোর তো মাঝখানে আছে। না না, এটা হচ্ছে আমি যে বলছিলাম যে পুরো ডিপটাকে ধরে মাঝখানে নিয়ে আসছে, একদম তিনটা ধরে। আমি কি আলাদা বাটন ধরে ধরে নিয়ে আসতে পারবো না? আচ্ছা এইখানে আমি কি করছি, এইখানে যে কলাম ডি 12 এর মধ্যে আমার বাটন প্যারাগ্রাফ হেডিং আছে, এইখানে বলে দিয়েছি টেক্সট সেন্টার। সো এই কলাম ডি 12 এর মধ্যে যা কন্টেন্ট আসবে সবগুলাই কপি সেন্টার। সেন্টার। আচ্ছা ক্লিয়ার? আরো আরেক ভাবে আনা যায়, যেটাকে হইতেছে মানে মার্জিন জিরো অটো করেও আনা যায়, সেটা আমরা আরেকটু অ্যাডভান্সে যাই, সেখানে শিখবো। মার্জিন জিরো অটো করে যেরকম আমরা কন্টেন্ট মাঝখানে আনতাম না, হ্যাঁ আচ্ছা সেভাবেও আনা যায়। যদি সে কোনোভাবে না আসে ওইভাবেও আনা যায়। আচ্ছা। আচ্ছা এখন এই মেনু ব্যাকগ্রাউন্ড দেওয়া এবং এই বাটনের পিছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া সম্পর্কে আর কোনো সমস্যা আছে? প্র্যাকটিস করলে বুঝে যাবে। আচ্ছা প্র্যাকটিস করলে বোঝা যাবে। এই ইমেজটাকে যদি আমি একটা ওভারলে দিতে চাই পুরোটা জুড়ে, তাহলে হবে না? কোনটা ভাইয়া কোনটা ভাইয়া পুরো ইমেজটাকে যদি আমি একটা ওভারলে দিতে চাই, হবে না? পুরো মানে যে আমাদের যে মেইন যে ইমেজটা হ্যাঁ এরকম একটা ওভারলে দিব সাপোজ, হ্যাঁ ওভারলেটা দেওয়া এরকম, যাবে। হ্যাঁ, ওভারলেটা অবশ্যই। এরকম থাকবে কিন্তু লেখাগুলো সব উপরে থাকবে, হবে না? হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া হবে কিভাবে হবে? বিফোর আফটার দিয়ে। বিফোর আফটার দিয়ে তো আজকে কিন্তু আপনারা খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস শিখলেন, বিফোর আফটার এবং পজিশন রিলেটিভ অ্যাবসলিউট। ওইটা করার জন্য আমাকে কি বিফোর ব্যবহার করতে হবে, না শুধু আফটার ব্যবহার করলে চলবে? আপনারা আপাতত আফটার ব্যবহারই করেন, বিফোর আফটারের একই কাজ হয়, কিন্তু বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে বিফোর এবং আফটার চেঞ্জেস আছে, কিন্তু আপাতত আফটার ব্যবহার করলে আপনাদের যেগুলো কাজ সেগুলো হয়ে যাবে। ঠিক আছে, জি ভাই। এইখানে আরেকটা জিনিস দেখি। আচ্ছা এটা নিয়ে কার কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
এই যে পুরো ইমেজটাকে যে কভার করা যাবে সেটা একটু দেখাবে? পুরো ইমেজটাকে এই যে ট্রান্সপারেন্ট করা যাবে, মানে আপনি একটু আগে যেটা বললেন যে লেখাগুলো উপরে থাকবে পিছনে, হেডার বিজি, মানে হেডার বিজিতে আমার ইমেজটা আছে। রিপোর্ট পারমিশন আছে। হেডার বিজিতে না? এখন আমি যদি হেডার বিজিতে আফটার দেই কি হবে দেখি, আমি ট্রাই করে দেখি। পজিশন অ্যাবসোলিউট, টপ 0, লেফট উইডথ 100%, হাইট 100%, কন্টেন্ট ফাঁকা, ব্যাকগ্রাউন্ড সাদা, চলে আসছে। অপাসিটি 0.5 চলে আসছে, আসে নাই? আসছে ভাই। জি আসছে। আসছে। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালো দেই, হ্যাঁ, এইখানে আমরা তো চাইলে হচ্ছে যে আপনার যে প্যাটার্ন দিতে পারবো, যে ডট 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 ছোট। হ্যাঁ অবশ্যই প্যাটার্ন দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালো দিলাম, কিন্তু এখানে কাজ আছে, এগুলো আবার নিচে চলে গেছে। তো এটাকে গেট ইন্ডেক্স -1 করতে হবে। -1 করলে কি হবে? হয়ে যাবে। কার কারণে হেডার বিজি, হেডার বিজি কই? এটার জেড ইন্ডেক্স 1 করে দিতে হবে। হবে। চলে আসছে, কিন্তু লেখাগুলো কই গেল? আচ্ছা, লেখাগুলো হারাই গেছে কারণ ওইটার জেড ইন্ডেক্স পাইনি। তো লেখাগুলো কোথায় ছিল? স্লাইডার এরিয়া। স্লাইডার এরিয়াতে না, কোথায় ছিল লেখাগুলো? হেডার বিজি। স্লাইডার আইটেম। আসছিল তো, তাই না? জি ভাইয়া, প্রথমে আসছিল। আচ্ছা, তো এটা মানে যখন আপনি এটাকে এবং এটাকে আলাদা করবেন, যখন পুরোটাকে ওভারলে দিবেন, এটা দুটো দেওয়ার সিস্টেম আছে। এটা কে বললো প্যাটার্নের কথা? জি ভাইয়া, আমি। হ্যাঁ, প্যাটার্ন দিয়ে একভাবে দেওয়া যাবে, অথবা আপনি যদি এইভাবে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা আগে দিবেন, তারপর স্লাইডারটা দিবেন। ভাইয়া, যে আমরা হলো পুরো যে ইমেজের উপরে যে একটা দিলাম না, যে কালার দিলাম না, ব্যাকগ্রাউন্ড যেটার অপোসিটি করে দিলাম, ওইটাকে মানে ওইখানে যদি ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমরা যে কালারের জায়গায় যদি আমরা দিয়ে দিই, প্যাটার্ন দিয়ে দিই, তাহলে হবে কিনা? না, এখানে প্যাটার্ন দিলে হবে না। প্যাটার্ন দেওয়ার জন্য আপনার আলাদা ইমেজ, একটা প্যাটার্ন ইমেজ লাগবে, সেই প্যাটার্নটাকে কল করতে হবে, রিপিট করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিপিট, আমরা নো জি রিপিট দিই হ্যাঁ, না, ওইটাকে। জি ওইটাকে ওইখানে। ব্যাকগ্রাউন্ড রিপিট করতে হবে, করে আপনার উইড হাইট সিলেক্ট করে দিতে হবে। জি ভাইয়া। আচ্ছা, এখানে কোথায় ভুল করলাম? মাইবিটিএন আফটার, মাইবিটিএন না, হেডার এরিয়া আফটার। ওকে, রিপোর্ট পারমিশনটা দিবেন শাকিল খান? আমাদের ক্লাসই তো শেষ হয়ে যাবে একটু পরে, এখন রেকর্ড পারমিশন? হ্যাঁ, আচ্ছা এই কোডটুকু লাগবে তো ভাই, একটু দিয়ে দেন প্লিজ। শাকিল খান। ভাই এইটার জেড ইন্ডেক্স 999 কেন? এত বেশি কেন? ওটা ইচ্ছে করে দিলাম আমি, মাইনাসের উপর থাকলেই হবে, আমি ইচ্ছে করে মানে রাগ করে দিলাম। আচ্ছা, হেডার বিজি, আচ্ছা হেডার বিজি আফটারে আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি। আচ্ছা, হেডার বিজি কোথায়? এইটাতে তো। অপাসিটিটা কি ডট দিয়ে দিতে হয় নাকি? হ্যাঁ, অপাসিটি পয়েন্ট থেকে শুরু হয়। আহা, স্লাইডার আইটেম পজিশন। আচ্ছা ঠিক আছে, এটা প্যাটার্ন দিয়ে দেওয়া যাবে। আবার এটা কি যদি
আজকে কি শেষ করে দিবেন নাকি? কেন, তারা আছে নাকি? তারা নেই। তাহলে এইটা নিচে চলে আসছে, নিচে চলে আসছে, কোন একটা জায়গায় ভুল হয়েছে। পজিশন রিলেটিভ এইটাকে আমি এখানে দিই। প্রতিদিনের সোর্স ফাইলটা যদি প্রতিদিন দেওয়া যেত তাহলে হয়তো একটু হেল্প হতো আমার। প্রতিদিনের সোর্স ফাইলটা পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স 1। ভাই ডট হেডার বিজির পরে দুইটা ক্লোন দিছেন। ওইটা সমস্যা না। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আসছে কিন্তু এটা আসে নাই। আচ্ছা বুঝতে পারছি। এটা যদি আপনি করতে চান আপনাকে পুরো আবার ঢালাওভাবে মার্কআপটা সাজাইতে হবে। মার্কআপটা সাজাইতে হবে বলতে কি, তখন আর এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়া যাবে না। আমরা হেডার ভিডিওতে যেভাবে দিইনি এইভাবে দেওয়া যাবে না, এটাকে আরেকভাবে প্যাটার্ন অনুযায়ী অথবা এই যে লিখতে পারছি কেন একটু এটার জন্য আরেকটা ডিপ নিতে পারি আমরা। আমরা শুধু ওভারলেটা দেব, ইমেজের ওভারলে থাকবে, তার উপর ইমেজটা থাকবে, তার উপর এই কন্টেন্ট গুলো থাকবে। এখানে আছে যে লেয়ারের উপর লেয়ার, মানে আমাদের প্রথমে আছে যে একটা আচ্ছা আপাতত এটা প্র্যাকটিস ব্যাকগ্রাউন্ড থাকতেছে, সামনের দিনে আমি ওইটা দেখে দেব। আমাদের প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড থাকতেছে যেটা কাভার, পরে হচ্ছে যে আমাদের প্যাটার্ন থাকতেছে, তার উপরে হচ্ছে যে আমাদের কন্টেন্ট থাকতেছে। তো এইখানে আমি হেডার বিজিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ করেছি, পজিশন অ্যাবসলিউট করেছি, তাই না? জি ভাইয়া। তো আবার যদি আমি হেডার বিজিকেই পজিশন রিলেটিভ করি তাহলে কিন্তু কন্টেন্টটা ভেঙে নিচে চলে কন্টেন্ট ভেঙে চলে আসে, হ্যাঁ ঠিক আছে। কারণ অলরেডি আমার হেডার বিজিতে কিন্তু পজিশন অলরেডি অ্যাবসলিউট করা আছে, অ্যাবসলিউট করা আছে, তাই না? জি ভাইয়া। না করলে কিন্তু এইটা আপনার মেনুটা উপরে থাকবে না। এইটাকে অ্যাবসলিউট করে আবার যদি এটাকে রিলেটিভ করেন তাহলে কিন্তু কন্টেন্টটা ভেঙে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, বাকিগুলো আপনারা এটা প্র্যাকটিস করেন। আর ইমেজের উপর কিভাবে ওভারলে দিয়ে সবগুলো কন্টেন্ট উপরে রাখা যায় কালকে ইনশাআল্লাহ দেখবো আমরা একটু ধীরে আগে ইনশাআল্লাহ সাথে নিয়ে। ওকে, আর যদি এটা করতে চান কালকে ক্লাস হবে? কালকে ক্লাস হবে কেন, কালকে শুক্রবার। মানে নেক্সট ডে আমাকে কি ছুটি দিবেন না আপনারা? অবশ্যই অবশ্যই। আমি 7 দিন ধরে আমার কি অবস্থা, কালকে আমার ঘুমাইতে ঘুমাইতে 2:30 বাজছে। অবশ্যই ছুটি লাগবে। আচ্ছা এবার একটু নতুনগুলোর সাথে কথা বলি। কালকে তো ভাইয়া তাহলে সারাদিন ঘুমাবেন। বাপি